টানা 5 ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস এবং সেই জয়ে অবদান রাখলেন 44 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি এবং লখনৌ সুপার জায়ান্টসকে চেন্নাই সুপার কিংস হারালো 5 উইকেটে 3 বল হাতে রেখে। যেই সময়টাতে শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছিলেন, শেষ 4 ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল 44 রান এবং শেষ 2 ওভারে প্রয়োজন পড়ে 24 রান, অর্থাৎ আস্কিং রান রেট শেষ 2 ওভারে 12 ছিল এবং সেই কাজটা দারুণভাবে করেছেন শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি 11 বলে 26 রান করেছেন, 4টা 4, 1টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। 236.36 হচ্ছে তার স্ট্রাইক রেট এবং শিবম দুবে তিনি 37 বলে 43 রান করে অপরাজিত থেকে গেছেন। মহেন্দ্র সিং ধোনি ফিনিশড। মহেন্দ্র সিং ধোনিকে আর হচ্ছে না। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের জন্য বোঝা হয়ে গেছেন। এরকম যখন আলোচনা, তখন ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে আবারও মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করেছে চেন্নাই সুপার কিংস এবং তাকে ক্যাপ্টেন করার পর অবশেষে 5 ম্যাচ পর জয়ের দেখাও কিন্তু পেয়ে গেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি এই সিজনে কেমন পারফর্ম করেছেন? 7টা ইনিংসের ভেতরে তিনি 4টা ইনিংসে কিন্তু অপরাজিত থেকেছেন এবং তিনি 2টা ইনিংস খেলেছেন 30 রানে, 30 রান করে অপরাজিত থেকেছেন। একটা 26 রানের ইনিংস খেলেছেন, একটা 27 রানের ইনিংস খেলেছেন। ব্যাটিং অর্ডারে অনেক নিচে তিনি ব্যাট করছেন ঠিকই, কিন্তু ব্যাট করতে এসে ব্যাটিং যে তিনি করতে পারছেন না তা কিন্তু না, বড় শট যে তিনি খেলতে পারছেন না তাও কিন্তু না, বড় শট ডেফিনেটলি তিনি খেলছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার যে উইকেট কিপিং অ্যাবিলিটি, বিভিন্ন ম্যাচে তার যে স্টাম্পিং এখনো আমরা দেখি, অর্থাৎ তিনি ফিটনেসটা কিন্তু ঠিকই ধরে রেখেছেন এবং সেটা ধরে রাখার কারণে তিনি এখনো এই ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ বা এই ধরনের একেবারে কি বলবো যে টপ লিগ, সেই লিগে তিনি কিন্তু খেলছেন। চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে তলানিতেই আছে, একেবারে তলানিতেই আছে। 7 ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র 2টো ম্যাচে এবং তাদের পয়েন্ট হচ্ছে 4। সুতরাং রেসে ফিরে আসতে হলে, অর্থাৎ টপ 4 এর রেসে ফিরে আসতে হলে চেন্নাই সুপার কিংসকে আসলে টানা ম্যাচ জিততে হবে। বাট দেখার ব্যাপার যে মহেন্দ্র সিং ধোনি তিনি এই অসাধ্য সাধন করতে পারেন কিনা। ক্যাপ্টেন্সি তিনি নিয়েছেন, দায়িত্ব তিনি নিয়েছেন এবং তিনি আবারও চেন্নাইকে আসলে সেই টপ 4 এর রেসে ফেরাতে পারেন কিনা, সেটাই আসলে আমরা সামনের দিনগুলোতে দেখব। ধোনি খেলে যাচ্ছেন, শুধু খেলছেন না, ধোনি দলকে জিতিয়েও যাচ্ছেন।